বাংলাদেশ সরকারি বিএম কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সবারই শ্রদ্ধাভাজন এই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সকল স্তরের ছাত্র ভাইয়েরা আমার, একেবারেই সময় সংক্ষিপ্ত, সময় নেই, মাগরিবের আজান হয়ে যাবে। আপনারা সবাই বসতে পারেন, আর এখন একটু বসেন, আমি কয়েকটা কথা বলবো, ডিস্টার্ব না করি, একেবারে বসে পড়ি। এই পাশে আসি ভাই, আমাকে একটু কথা বলতে দেন। আমি আবার কেমন জানি, মানে সুন্দর পরিবেশ না হলে কথা বলতে পারি না, এটা আমার মানে ব্যাড স্বভাবই বলতে পারেন, ভালো স্বভাব না। গোটা দুনিয়ার প্রাণীকুল, গোটা দুনিয়ার যারা প্রাণী তারা শান্তি চায়। একটা গরুও শান্তি চায়, একটা কুকুরও শান্তি চায়, শুয়ার সেও শান্তি চায়। দেখুন, একটা গাছ যদি আপনি ছায়ায় বা ঘরের আঙ্গিনায় লাগান, সে কিন্তু তার মুখ ভিতরের দিকে বাহির দিকে বের করে দেয়, সেও হৃষ্টপুষ্ট হতে চায়, শান্তি চায়। এই ব্যাপারে গোটা দুনিয়ার সমস্ত প্রাণী একমত যে শান্তি চাই। এদিক থেকে মানুষও শান্তি চায়, কিন্তু মোমেনের আর একটা শান্তি আছে। গোটা প্রাণীরা দুনিয়াতে শান্তি চায়, কিন্তু মোমেন দুনিয়াতেও শান্তি চায়, আখিরাতেও মুক্তি চায়। এখানে আমাদের ডিফারেন্স আছে, পার্থক্য আছে। একজন নাস্তিক বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান, বৌদ্ধ, যারা ধর্ম মানে না, পশু, সবাই দুনিয়াতে শান্তি চায়, কিন্তু আখিরাতে মুক্তি কারা চায়? মোমেনরা। মোমেন কি চায়? দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। এই দিক থেকে গোটা প্রাণীকুলের সাথে একদিকে মিল থাকা সত্ত্বেও সব দিক থেকে আমাদের মিল নেই। কেন? অন্য অনেকেই তো আখিরাত বিশ্বাসই করে না। এখন যারা আখিরাত বিশ্বাসই করে না, তাদেরকে আখিরাত নিয়ে বক্তব্য দিলে তাদের মধ্যে তো কোনো ভাব সৃষ্টিও হবে না, প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। এটি বাস্তবতা। এর জন্য আমাদের সাথে অনেকেরই বক্তব্যের সাথে অনেক সময় মিল থাকে না, ডিফারেন্স হয়, হওয়াটাই স্বাভাবিক। কি কথা ঠিক না? যেরকম ধরেন আপনাদের বাহিরে রিক্সাওয়ালা, তার বক্তব্য আর আপনি যারা পড়াশোনা করেন তাদের বক্তব্য এক হয় না। আমাদের বস্তিবাসীদের বক্তব্য আর আপনাদের বক্তব্য কিন্তু এক না। একই শহরে বসবাস করি, কিন্তু চিন্তা ভাবনা সবার এক না। ঠিক আমরা যারা মুসলমান মোমেন, তাদের চিন্তা ভাবনা, আর যারা মুসলমান মোমেন না, তাদের চিন্তা ভাবনা কোনোদিন এক হতে পারে না। এইটা প্রথম মাথার মধ্যে আপনাকে নিতে হবে যে আমরা মোমেন, আল্লাহকে বিশ্বাস করি, কাজে আল্লাহর বাহিরে, রসুলের বাহিরে, কোরআন ও সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নাই, এটা আমি মনে করি। যদি আপনি মনে করেন এখতিয়ার বা ইচ্ছা শক্তি আছে, তাহলে আপনি মোমেন, মুসলমান থাকবেন না। যেহেতু আপনি মুসলমান মোমেন থাকবেন না, কাজে আপনার সাথে আমার বক্তব্য দিয়ে এই বিষয়ের উপরে কোনো লাভ আছে বলে আমি মনে করি না। শান্তি চায়, কিন্তু শান্তির পথটা কি? সবাই তো শান্তি চায়, জাপানিরাও শান্তি চায়, পুরা পাশ্চাত্যরা শান্তি চায়, কিন্তু তাদের শান্তির অবস্থাটা কি? বাপ মা মরে থাকে, সন্তানের খবরও নেই। আপনারা জানেন জাপানের অবস্থা এরকম যে মানুষগুলি মরে পচে থাকে রুমের মধ্যে। যখন গন্ধ ছড়িয়ে পড়ে, আল্লাহ মাফ করুক, তখন উদ্ধারকারী বাহিনীরা, উদ্ধার কর্মীরা তাদেরকে সেখান থেকে দরজা ভেঙে বের করে। এদের অনুসরণ যারা করে তাদের অবস্থা কি দেখেছেন? যে সন্তান তারা বিসিএস ক্যাডার, অথচ মা বিছানার মধ্যে 7 দিন পর্যন্ত মরা, কিন্তু বাচ্চারা খবর নেয়নি। ওদের উত্তরসূরিদের অবস্থায় আমি কথাটা বুঝাতে পারিনি। কয়েকদিন আগে দেখেন না একজন, অথচ তার সন্তানরা কি বিসিএস ক্যাডার, কিন্তু মানবতা শিখে নেই, মনুষ্যত্ববোধ শিখে নেই। যদি শিক্ষাই মানুষকে, যদি শিক্ষাই, পাশ্চাত্য শিক্ষাই মানুষকে পরিবর্তন করতে পারত,
তা 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে কারা? একজন রিক্সাওয়ালা না, একজনের ঠেলাওয়ালা না, একজন ঋষি কামার চামান না, সবাই শিক্ষিত। এদেশের যত টাকা বিদেশে পাচার করছে সব কি শিক্ষিত। এদেশের যত দুর্নীতি করে এদের 99% মানুষ শিক্ষিত। আবার মনে কিছু নিয়েন না, যারা দুর্নীতির সাথে বেশি সম্পৃক্ত এদের 99% মানুষ কিন্তু শিক্ষিত। তার মানে দুর্নীতি মুক্ত সমাজ করতে চাই, অথচ আমাদের নৈতিকতা শিক্ষা নেই। দুর্নীতি মুক্ত সমাজ হওয়া সম্ভবই না, এটা হবে না, হতে পারে না। জুলাই আন্দোলনের স্লোগানটা কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা কি ছিল তা আপনারা দেখবেন এখান থেকে চলার পথে। তৌহিদুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিল, শহীদ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বহুত কর্মীরা শাহাদাত বরণ করেছে। আমি তো রাস্তায় ছিলাম, আপনারা দেখেছেন। উদ্দেশ্য কী ছিল? বৈষম্য বিরোধী। কোনো জায়গায় বৈষম্য থাকবে না। শুধু চাকরির ক্ষেত্রে নয়, বৈষম্য দূর করতে চাই, সাম্যতা গঠন করতে চাই, সাম্যতা স্থাপন করতে চাই, সাম্যতা কায়েম করতে চাই। যেখানে ভেদাভেদ থাকবে না ধনী এবং গরিবের, যেখানে ভেদাভেদ থাকবে না শিক্ষিত এবং মূর্খের, যেখানে ভেদাভেদ থাকবে না পুরুষ এবং মহিলার, যেখানে ভেদাভেদ থাকবে না কোনো ধার্মিকের, বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকের মধ্যে মানবতা, সামাজিক ঐক্যতা এবং তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই, বাস্তবায়ন করার জন্য একটা আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন। যেখানে ভোটের মধ্যে বৈষম্য হবে না, নিরপেক্ষ ভোট হবে, চাকরির মধ্যে বৈষম্য হবে না, ছাত্রদের মধ্যে বৈষম্য হবে না, ভর্তির ক্ষেত্রে বৈষম্য হবে না, যেখানে গরিবরা যদি কোনো অফিসে ঢুকে বৈষম্যমূলক তাকে তাড়িয়ে দেওয়া হবে না, কোনো পিয়ন যদি অফিসে ঢুকে তাকে পিয়ন হিসাবে ঠাট্টা বিদ্রুপ করা হবে না, একজন ঋষি কামারও যদি কোনো অফিসে বাংলাদেশের নাগরিক হিসাবে অফিসে ঢুকে তাহলে মর্যাদা নিয়ে সে যেন ফিরতে পারে, এর জন্য তো আন্দোলন হয়েছে। যেখানে ব্যবসার মধ্যে বৈষম্য থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটতরাজ থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, যেখানে বৈষম্য, বিচারালয় থাকবে না, বিচারালয় যে ব্যক্তি দোষী তার বিরুদ্ধে রায় প্রদান করবে, যে ব্যক্তি দোষী না তাকে ছেড়ে দিবে। এইটাই তো ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু বাস্তবায়ন হয়েছে কেন? হবে না কেন? এত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এত রিস্কে আন্দোলন হয়েছিল, বৈষম্য দূর হবে না কেন? জীবনও হবে না, এটা হতে পারে না। আমি বারবার একটা কথা বলি আমার ছাত্র বন্ধুরা, আমি বারবার একটা কথা বলি যে একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। আমি ইতিহাস যাব না, ইতিহাস আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। ব্রিটিশদের বিরুদ্ধে মানুষ আন্দোলন কেন করেছিল? এই বৈষম্য দূর করার জন্য। ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন আমরা সাকসেস হয়েছিলাম। পাকিস্তান করেছিলাম কেন? পাকিস্তান করে কেন ছিলাম? এই বৈষম্য দূর করার জন্য। ভারতীয় লোক আমাদের বৈষম্য করে, যেমন চরম বৈষম্য করছিল যা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি কি জানেন বৈষম্যর মাত্রা কোথায় বুঝছিল? মুসলমানরা জুতা পরিয়া অনেকের বাড়ির দরজা থেকে যেতে পারত না, জানেন না আপনারা? অনেকেই ছাতি মাথায় দিয়ে অনেকের বাড়ির দরজার থেকে মুসলমানরা হাঁটতে পারত না। কোনো বড় ছাগল বা খাসি মুসলমানরা জবই দিয়ে খেতে পারত না। কোনো সুন্দরী মেয়ে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করলে সবচেয়ে পাপের বিষয় ছিল। আপনারা জানেন না এই সমস্ত ইতিহাস। মুসলমানদের প্রতি বৈষম্য করা হয়েছিল, লোমহর্ষক বৈষম্য, পশম দাঁড়িয়ে যাবে, চিন্তাও করতে পারবেন না সে বৈষম্যের অবস্থাটা কি ছিল। আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আলাদা ভূখণ্ডের প্রয়োজন। সে মুসলমানদের চেতনার থেকেই ব্রিটিশ এদেশ থেকে চলতে বাধ্য হয়েছিল, ভাগতে বাধ্য হয়েছিল। এরপরে বৈষম্য
আমরা বৈষম্য দূর করার জন্য মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করেছিলাম। এই ভূখণ্ডের দাবিও তুলেছিলাম আমরা, আন্দোলনও করেছিলাম আমরা, সাকসেস হয়েছে আমরা। একমাত্র মুসলমানদের জন্য পাকিস্তান করেছিলাম, ভেবেছি বৈষম্য দূর মরবে, কিন্তু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে আবার বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ করেছিলাম। 71-এ বাংলাদেশ করেছিলাম, 71-এ বাংলাদেশ করেছিলাম। আওয়ামী লীগ ক্ষমতা আসছে 73-এ নির্বাচন হয়েছিল। সেই 73-এ নির্বাচনে বৈষম্য, চরম বৈষম্য। সেখানেও নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি। এই মোস্তাক সাহেব, তার বাড়ি তো কুমিল্লায়, হেলিকপ্টারে বাক্স ঢাকায় এনে ব্যালট বাক্স পূরণ করে তাকে নির্বাচিত করা হয়েছিল। অথচ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিসের বৈষম্যের জন্য? তারা ভোটের বৈষম্য করেছিল, ভোটের অধিকার মর্যাদা দিতে পারেনি। 71-এর ক্ষমতা আসার পরে আবার দেখা যায় 73-এ মাত্র 2 বছর পরই তার এই ভোটের অধিকার হরণ করেছে। এরপরে আবার আন্দোলন সংগ্রাম, বিএনপি ক্ষমতা আসছে। বিএনপি ক্ষমতা আসার পরে আবার জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, এরপর সত্তার সাহেব আসছেন, সেখান থেকে এরশাদ সাহেব ক্ষমতা গ্রহণ করলেন, তিনি আবার বৈষম্য শুরু করলেন, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা হয়েছে। বহু চিন্তা ভাবনা করে 91-তে আবার খালেদা জিয়াকে ক্ষমতায় আনলাম। এই বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় অথচ খালেদা জিয়ার আমলি 96-তে 15 আগস্ট আর একটা নির্বাচন, না 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের অবস্থা আপনারা জানেন। অথচ যেই নির্বাচনকে কেন্দ্র করে এত কিছু, সেই বিএনপির আমলে 1996-তে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনটা ছিল একতরফা নির্বাচন। আবার আন্দোলন সংগ্রাম, আওয়ামী লীগ ক্ষমতা আসছে 96-তে। 2001-এর অবস্থা কি জানেন? আবার 2001-এ বিএনপি ক্ষমতায় নিয়ে আসলাম। আবার 5 বছরের মধ্যে সব গড়বড় হয়ে গেল। আবার 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এরপরের থেকে আবার আন্দোলন করতে করতে ফাইনালি আন্দোলন হলো জুলাই 24, 2024 জুলাই আন্দোলন। সেই আন্দোলনে কেন আমরা অংশগ্রহণ করেছি? বৈষম্য দূর করার জন্য। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু বলেন তো বৈষম্য দূর হয়েছে? হয় নাই। 100 বার রক্ত দিবেন, 500 বার রক্ত দেবেন, বৈষম্য দূর হবে না। রক্ত আছে দেন, সমস্যা কি? জীবন আছে দেন, কিন্তু বৈষম্য দূর হবে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শে পরিবর্তন না হবে। যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে। ধর্ষণের মামলা দিয়ে ধর্ষণ বন্ধ করা যায় না, মাদকের আইন করে মাদক বন্ধ করা যায় না যতক্ষণ পর্যন্ত মানুষের নীতি ও আদর্শ চেঞ্জ না হবে, চরিত্র পরিবর্তন না হবে। এর জন্য ইসলাম কি চায়, ইসলাম কি বলে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13টা বৎসর তিনি যুদ্ধ করেন নাই, কিচ্ছু করেন নেই, শুধু কিছু লোক তৈরি করেছেন, যেই লোকগুলি পরবর্তীতে গোটা দুনিয়ার বিপ্লব করেছে, গোটা দুনিয়ার মধ্যে আদর্শ ছড়িয়ে দিয়েছে। আমরাও চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংখ্যায় কম হোক, এরকম কিছু ছাত্র তৈরি করতে চায় যারা আদর্শমান হবে, চরিত্রবান হবে, নীতিবান হবে। হাজারো লক্ষ কোটি টাকা তাদের সামনে থাকবে, কিন্তু অবৈধভাবে গ্রহণ করবে না, তারা অন্য অবিচার করবে না, জুলুম অত্যাচার করবে না। এরকম কিছু নিজে পরিবর্তন হবার ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। নিজের সমস্ত গায়ে খুজলি, আর আপনি খুজলির ঔষধ বিক্রি করবেন, এই ঔষধ কেউ ক্রয় করবে না। নিজে বিকারগ্রস্ত, আর আপনি বিকারগ্রস্ত সমাজ করতে চান, এটা সম্ভব নয়। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? আগে নিজে পরিবর্তন হও, তারপর সমাজকে পরিবর্তন করো। আসুন নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করি। কোরআনের মধ্যে সুন্দর কথা আছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সবচেয়ে নিকৃষ্ট, চরম ঘৃণিত ওই বক্তব্য, ওই কথা যে মানুষকে বলে নিজে করে না। এর জন্য প্রত্যেকটা বক্তব্য দেওয়ার আগে চিন্তা করতে হবে আমার মধ্যে সেটা আছে কি নেই। আমি মানুষকে বক্তব্য দেই,
কিন্তু সে বক্তব্য, আমল, আখলাক, চরিত্র, নীতি আমার মধ্যে আছে, কিন্তু সবাই চোর মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদা মুক্ত সমাজ করতে চায়। যে ব্যক্তি বক্তব্য দেয় তার অবস্থা কি একদিন চিন্তা করছেন? তার দলের অবস্থাটি একদিন চিন্তা করেছেন? আসুন আমরা নীতি ও আদর্শের ভিত্তিতে সমাজকে গড়ার চেষ্টা করি এবং আখিরাতে চিন্তা করি। আমি আগেই বলেছি, প্রাণীকুল সবাই দুনিয়াতে শান্তি চায়, কিন্তু আখিরাতে মুক্তি চায় না। কিন্তু মোমেন আখিরাতেও মুক্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়। এর জন্য আমি আগে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক কি শিক্ষা দেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। দুনিয়াতেও মুক্তি দাও, আখিরাতেও মুক্তি দাও। দুনিয়াতেও ভালো রাখো, আখিরাতেও ভালো রাখো। খালি দুনিয়া চিন্তা করবেন না। একজন মোমেন দুনিয়া কেন্দ্রিক হতে পারে না। একজন মোমেন কোনো অবস্থা দিয়ে শুধু দুনিয়া কেন্দ্রিক হতে পারে না। একজন মোমেন আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়ার চিন্তা নিয়ে থাকতে পারে না। আমি বিশ্বাস করি এই জিন্দিগি আমার শেষ না, এর পরবর্তী এক জিন্দিগি হবে যার শুরু আছে, শেষ নেই। কাজে আল্লাহ পাক আমাকে দুনিয়া এবং আখিরাতের উভয়ের মুক্তি, এবং মুক্তি এবং শান্তি নিয়ে থাকার তৌফিক দান করেন।